মাজার ভাঙা নিয়ে কঠিন হুমকি দিলেন তাহিরি হুজুর। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যতগুলো মাজার ভাঙা হয়েছে সবগুলো মাজার দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দিতে হবে। মাজার নেশামুক্ত, ইয়াবা মুক্ত করার জন্য মাজার কমিটিকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন তিনি। বিস্তারিত শুনবো হুজুরের কাছ থেকেই। মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে সুতা লইয়া মেহরাবের উপরে উঠা কুমান শুরু করবেন, মন্দির পাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। আই হগাদের কুতকুতি গো বাদান। আমার রাগ বেশি, আমার বাইতে বুঝাইছে চিল্লেন না, আমি আসলে বাদ দালাই চিত্তা, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জানি না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমার অবস্থাটা কি তৈলিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে এই দেশে বংশ লয়ে এসে এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতাছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা। আপনি মাজার বাংলায় কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা? আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লাম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কি তা খাইতেছে না খাইতেছে, এটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যেতেন না, কেসিনোতে যাইতেন না, মদের বারের হেন যেতেন না, সিনেমা হলে যেতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, পতিতালে যেতেন না, হিট দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কি লেগা? বুঝতে পারছি ওলি আল্লাহদেরকে আপনার দুশ্মন মনে হয়। তবে মনে রাখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামব। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম, এখনো সময় আছে। যতটা মাজার ভাঙছেন সুন্দর করে বানাই দেন, আমরা সহযোগিতা করুন। এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দিয়া যাই, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন। যে এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা বন্ডামির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারতের জায়গা, সব কমিটির আপনার মাজার সুরক্ষা করেন। এখানে কোনো মৌলবী যায় মাজার ভাঙ্গে কোন লাগবে না, আমরা শিরিক মুক্ত করেন, আমরা ঠিক করুন। এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, কথা কোন ঠিক কিনা? এখন দেখতেছে যে ওই মাজার মধ্যে বাক্স টিয়া টুয়া পরে গেছে, টিয়ারি নিবার লেগে শুরু করছে, বুঝলি? এটা ভাটফার আছে কিন্তু আপনি জানেন না তো। আমি সব বুঝে এই যেহেতু কইলাম সিরাজগঞ্জে ফাগলার মাজার ভাঙ্গে, আর ওই যে কিশোরগঞ্জের ফাগলা মসজিদে যে কোটি কোটি টিয়া ইডকু, হ্যাঁ, ফাগলার নামে মসজিদের টিয়া নিতে পারে, আর ফাগলার মাজার ভাঙ্গালা। হ্যাঁ, যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে, ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান? আমার পরিষ্কার কথা হলো, আমি আপনি সবাই মিলে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব। মাজার ভেঙ্গে নয়, মাজার মেরামত করে এমনভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো অসামাজিক কাজ, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে না পারে। এটাই লোকের সত্যিকার প্রেমিকের কথা। কি বলো তোমরা? কথা ঠিক আছে নি? বলো